দেখেন গ্রামে ওয়াইফাই তো আমরা মানুষের ভালোর জন্যই দিছি নাকি। ক্যামেরার সামনে আপনারা যে দুইজন লোককে দেখতে পাচ্ছেন ওনারা আর কেউ নয়। গ্রামের অলিতে গলিতে ওয়াইফাই ছড়িয়ে দেওয়ার পিছনে তাদের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখানে গ্রামের স্থানীয় বাসিন্দাদের কথা মতে তারা ওয়াইফাই সম্পর্কে কিছুই জানেন না। ওয়াইফাইয়ের বিষয়ে বিভিন্ন লোভনীয় কথা বলে তাদের গ্রামে ঢুকিয়ে দেওয়া হয় এই ওয়াইফাইয়ের মতো বিষাক্ত একটি ভাইরাস। আমরা গ্রামের সরল সোজা মানুষ, তো আমরা এমবি হুরে যাচ্ছি, আমরা এমবির অনেক টাকা খরচ হয়ে যায়। র্যান্ডম দুইজন আসছিল আমগো গ্রামে, আঙ্গরে ওয়াইফাই নামা দিছে। তো ওয়াইফাই নামা দিবার হরে ভালোই চলার লাগছে। এক ওয়াইফাই দিয়ে 4-7 জন চালাই লাগছে, 10-12 জন চালাই লাগছি। আমরা তো দেই অনেক লাভ, বিদেশে কথা কইতে এই ফ্রিতে মাসে 500 দিতে হয়। তো আমরা সুবিধা হয়, আমরা ওয়াইফাই নামাইছি। নামানোর পর আমাদের দেশ যে শহরের দিকে যে তোর পার গ্রামে ওয়াইফাই লই, আমরা এটা কিতা করে না করে অপব্যবহার করতেছে না কিতা করতেছে আমরা কিছু বুঝতেছি না। কিতা কম আমরা আল্লাহ জানে। ওয়াইফাই আলা যেতে আছে হাতে করে ধরতে হবে, আমরা তো কিছু জানি না। আমরা দোষ দিতে লাভ নাই, গ্রামের মানুষের দোষ দিতে লাভ নাই। সেখানে স্থানীয় দুজন বাসিন্দার সাথে এই ওয়াইফাইয়ের বিষয়ে কিছু তথ্য খোলাসা করতে গিয়ে আমরা কিছু জানতে পারি, কিন্তু পুরো কথা ওনারা না বলেই ক্যামেরার সামনে থেকে চলে যান। সেখানে আরো কিছু স্থানীয় বাসিন্দাদের কথা মতে তাদেরকে অনেক লোভনীয় অফার দেখিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ওয়াইফাই। গ্রামের মাঝে ওয়াইফাই ছড়িয়ে দেওয়া সেই দুইজন ব্যক্তির সাথে কথা বলতে গেলে ওনারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রথমে ওনারা ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায়, পরে আমরা কোনো রকম বুঝিয়ে ওনাদের একটি ইন্টারভিউ নেই। দেখেন নেট তো পুরো বিশ্ব এখন হাতের মুঠে, বুঝলেন না? সেই কারণে এখন বিশ্ব তো গ্রামও তো বিশ্বের ভিতরে পড়ে, তার কারণে গ্রামে ওয়াইফাই দেওয়া যাবে না, শহরে ওয়াইফাই দেওয়া যাবে, এটা তো কোনো কাতারের ভিতরে পড়ে না। তো আমরা তো আসলে গ্রাম শহর সমান করার জন্য, সমানভাবে তাল মিলানোর জন্য তো আমরা আসলে গ্রামে ওয়াইফাইটা দিচ্ছি। এখন মানুষ এটাকে খারাপ ভাবে নিতেছে, বলতেছে যে আরো দে গ্রামে ওয়াইফাই। কিছু মানুষ খারাপ সব জায়গায় আছে, শহরের মেয়েরা যে কোমর ডুলে না আছে আমরা কিছু বলছি, সে এগুলা দেখে। তো আমরা তো এ ব্যাপারে কোনো তো আমরা মতামত দেই নাই। তাহলে গ্রাম নিয়ে এত মতামত কেন? গ্রামের একটা মহিলা ফান সুপারি বানাইতে পারে, মানুষকে দেখাইতে পারে। আপনার ইচ্ছা না হলে আপনি দেখবেন না, আপনি ভিডিওটা এরাই চলে যান। আপনি কেন বলবেন যে আরো দে গ্রামে ওয়াইফাই? গ্রামের মানুষ কি ওয়াইফাই কি টাকা দিয়ে চালায় না? তারা তো টাকা দিয়ে চালায়, আর আমরা তো চলতে হবো ভাই। ওয়াইফাই দিলে অসুবিধা কি? শহরের মেয়েরা নাচতেছে, কুমুর দুলে সব দেখাইতে, আমরা তো এই ব্যাপারে কোনো ইয়ে করি নাই। আসলে শহরের মানুষের ভিতরে হিংসা তো তারা তো গ্রামে ওয়াইফাই দিলে সমস্যাটা কি? আমি কোনো সমস্যা দেখতেছি না। মানুষ বিদেশে বন্দরে মানুষ ইমুদি কথা বলতে পারতেছে, 1200 টাকা নেমবি না কিনে মানুষ 500 টাকা বিল দিয়ে মানুষ সারা মাস চলতেছে, 6-7 জন চালাইতে পারতেছে। তো আপনাদের এত সমস্যাটা কি? তাদের বয়ান মতে তারা গ্রামে ওয়াইফাই দিয়ে কোনো ভুল করেন। শহরের জীবনযাত্রার সাথে তাল মিলানোর জন্য ওনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছে এই ওয়াইফাই। এটা নিয়ে কেউ ঝামেলা করবেন না, সবাই সমানভাবে ওয়াইফাই চালান, কোনো ঝামেলা করার দরকার নাই। গ্রামও চলুক, শহরও চলুক, এটাই হচ্ছে শেষ কথা। গ্রামের মানুষ তো এটা ব্যবহার করতে, সেটা বন্ধ করে দিলে ভালো হবে ভাই। না ভাই, এটা বন্ধ করবে কেন? এত তার খরচ করে আমরা লাইন নামাইছি, কি লিখে ভাই? এটা বন্ধ করে দিলে ভালো হবে। না এটা ক্যামেরা বন্ধ হবে না। ওনাদেরকে গ্রামগঞ্জ থেকে ওয়াইফাই লাইন উঠিয়ে দিতে বলায় ওনারা রেগে যান, এবং কি ক্যামেরার সামনে আর কোনো কথা বলতে ওনারা রাজি হন। ওনাদের বয়ান মতে গ্রামগঞ্জে ওয়াইফাই দিলে কি সমস্যা? শহরে যারা ইউজ করতে পারে গ্রামে কেন ইউজ করতে পারবে না? এমনকি ওনারা অনেক টাকা পয়সা খরচ করে এই লাইন তারা গ্রামে নামিয়েছেন, এবং কি এই লাইন ওনারা বন্ধ করতে রাজি নন।